অগ্নিজিৎকে সাবধান করে দিয়ে পদ্মর বিয়েতে যেতে বারণ করলো গীতা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ঠাম্মিকে কোনোভাবেই চেয়ারে বসতে দিচ্ছিল না তানভি মুখার্জি আর অগ্নিজিৎ মুখার্জি। অবশ্যই অগ্নিজিৎ মুখার্জি বলে, ব্রজবালা মুখার্জি এই টেবিলে এই চেয়ারে বসে কোনোভাবেই আমাদের সাথে খাবে না। গীতা তখন বলে, কেন খাবে না কেন? উনি হলো আমাদের এখানের সব থেকে বয়োজ্যেষ্ঠা, তাহলে উনি খাবে না কেন? দেখুন বাবা, আপনি কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করছেন। ব্রজবালা মুখার্জি এখানে বসেই খাবে, ঠাম্মি তুমি বসো তো। কিন্তু অগ্নিজিৎ মুখার্জি বলে, ব্রজবালা মুখার্জি যদি এখানে বসে খায় তাহলে আমি কোনোভাবে এখানে এক টেবিলে বসে খাবো না। যেটা শোনার পর গীতার খুব রাগ হয়। গীতা বলে, উনি তো আপনার মা, তাহলে আপনি মায়ের সাথে এরকম ব্যবহার করছেন কেন? আজকে যদি আপনি অসুস্থ হয়ে থাকেন, আপনি যদি খাবার না খান, উনি এখনও খাবার খায় না, ওনার এখনও ভালো লাগে না যে আপনি কেন খাচ্ছেন না, আপনার কথা ভেবে না খেয়ে থাকে, আর আপনি শেষ পর্যন্ত এরকম করছেন। তানভি তখন বলে, দেখো গীতা, তুমি সব ব্যাপারের মধ্যে এসো না। সব ব্যাপারের মধ্যে আসাটা তোমার একটা হ্যাবিট হয়ে দাঁড়িয়েছে। তোমাকে এতবার বারণ করলেও তুমি কেন শুনছো না? তখনই প্রলয় বলে, ও একদম ঠিক কাজই করেছে মেজদা। যেটা আমার আর তোমার করার কথা ছিল সেটা গীতা নিজে করছে, তাহলে অসুবিধার কি আছে বলো তো? এর মধ্যেই অগ্নিজিৎ মুখার্জি বলে, আমি একটা কথা বলতে চাই, উনি যদি এই টেবিলে বসে খায় তাহলে আমি এখান থেকে উঠে যাব, আর এক্ষুনি উঠে যাব। এসব শোনার পরেই গীতা বলে, আজ আপনি উঠে যাবেন ঠিকই, কিন্তু ভবিষ্যতে এমন একটা দিন আসতে চলেছে যখন আপনি এখানে বসে খাবেন, আমরা সবাই মিলে এক টেবিলে বসে খাবো, অনেক মজা, অনেক হইহুল্লোড় হবে। আরে আপনার জয়েন্ট ফ্যামিলি, একসাথে থাকতে অসুবিধাটা কোথায়? তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, স্বস্তিক, তোমাকে একটা কথা বলছি, তুমি গীতাকে বিয়ে করেছো, খুব ভালো কথা, আমার তাতে কোনো আপত্তি নেই। তাহলে তুমি একটা কথা শুনে রাখো, এরপর থেকে তুমি নিজের রোজগারের পয়সায় গীতাকে খাওয়াবে, ঠিক আছে? আর এটা শোনার পর ঠাম্মি তখন বলে, একটা কথা ভুলে যাস না বড় খোকা, এই বাড়িটা আমার। এই বাড়িতে কে থাকবে আর কে থাকবে না সেটা সম্পূর্ণভাবে ডিসাইড করব আমি। ইয়েস, আমি ডিসাইড করব, এই ব্রজবালা মুখার্জি। তাহলে যদি দরকার পড়ে আমি তোমাকেও এই বাড়ি থেকে বার করে দিতে পারবো, সেই ক্ষমতা আমার আছে। আর এসব শোনার পরে আরও বেশি করে রেগে যায় অগ্নিজিৎ মুখার্জি, আর ভাবে এইসব ব্রজবালা মুখার্জি কি বলছে, আমার তো মাথায় ঢুকছে না। অগ্নিজিৎ মুখার্জি টেবিল ছেড়ে উঠে যায়। স্বস্তিক তখন বলে, ড্যাড, তুমি যখন কথাটা আমাকে বলেইছো, আমি অবশ্যই তোমার কথা রাখবো। আমি নিজের চেষ্টায় গীতাকে খাওয়াবো, আর আমি নিজের পায়ে দাঁড়াবোই, কথাটা ভালো করে মনে রেখো। তখন গীতা বলে, পরশুদিন আমি এই বাড়ি থেকে চলে যাব। তখন একটা কথা আপনাকে বলে যাব, তবে এখনই বলে যাচ্ছি, একদিন আসবে যেদিন আপনি মাথায় করে আমাকে এই বাড়িতে নিয়ে আসবেন, মাথায় তুলে রাখবেন আমাকে, বুঝতে পেরেছেন? কারণ একটা কথা মনে রাখবেন, গীতা যেটা বলে সেটা করেই দেখায়। আপনার জীবনে একদিন আমাকে প্রয়োজন পড়বে অগ্নিজিৎ মুখার্জি, কথাটা ভুলে যাবেন না। অগ্নিজিৎ মুখার্জি বলে, তাই নাকি? আমিও দেখতে চাই কেমন প্রয়োজন পড়ে। অগ্নিজিৎ মুখার্জি চলে যায়। ঠাম্মিকে চেয়ারে বসায় গীতা, আর এরপর ঠাম্মির মুখে খাবার তুলে দেয়, যেটা দেখার পর প্রলয়, মেহেক সবাই খুব খুশি হয়। তখনই তানভি মুখার্জি বলে, মেহেক, তুইও ওর দলে পড়ে গেলি? মেহেক তখন বলে, কিছু মনে করিস না দি ভাই, আমি তো বাবার দলেই সবসময় ছিলাম। বাবা, তুই যখন বললি কৃপানকে বিয়ে করতে হবে, আমি কিন্তু কোনো প্রশ্ন তুলিনি, কিন্তু ঠাম্মির এই পরিবারে থেকে এই একসাথে টেবিলে খাওয়াটা দরকার। তোরা ঠাম্মিকে আলাদা করে দিয়ে অন্যায় করেছিস, এটা আমার মোটেই পছন্দ হয়নি। আশা করি তুই আমার কথাটা বুঝতে পেরেছিস। এর মধ্যেই গীতা বলে, ঠাম্মি তুমি কেঁদো না, আমি তো বলছি এমন একটা দিন আসতে চলেছে যেদিন দেখবে সব সব ঠিক হয়ে গেছে, অনেক ভালো হচ্ছে সব কিছু। ব্রজবালা মুখার্জি বলে, গীতা আমার সাথে কেন এরকম করে বলতো বড় খোকা, আমি ওর কি ক্ষতি করেছি? গীতা বলে, আসলে অগ্নিজিৎ মুখার্জি তার জেদ, তার রাগ থেকে কোনোভাবেই নিজেকে সরাতে পারে না, তাই এই রিয়াক্টগুলো করে ফেলে। তবে তুমি চিন্তা করো না, এমন একদিন আসতে চলেছে যেদিন অগ্নিজিৎ মুখার্জি নিজে থেকেই সবার সামনে ক্ষমা চাইবে তোমার পা ধরে। আর তানভি তখন বলে, এইরকম কোনোদিন আসবে না গীতা? গীতা বলে, আসবে আসবে, একটু ওয়েট করুন, সব কিছুই জীবনে আসে সময় মতো। এর মধ্যেই দেখা যায় পদ্মর জোর করে গায়ে হলুদের অনুষ্ঠান করাচ্ছে রূপারানীরা। রূপারানী বলে, আয় আয়, তোর তো আজকে অনেক বড় আনন্দের দিন, তোর গায়ে হলুদ হবে বলে কথা। তখনই পদ্ম বলে, আমার গায়ে হলুদ কেন হবে? কেন আপনারা আমার সাথে এরকম করছেন? ছেড়ে দিন, ছেড়ে দিন বলছি, আপনারা আমার হাত ধরে এভাবে টানাটানি করবেন না। রূপারানী বলে, আরে বাবা, তোর বিয়ে হবে, তোর গায়ে হলুদ হবে না, সেটা কি করে হয়? আয় তাড়াতাড়ি আয়। পদ্ম খুব রাগ করে আর বলে, আমার আর ভালো লাগছে না, আপনারা আমাকে মেরে ফেলুন, সেটাই অনেক ভালো হবে। এর মধ্যে ভজন
কিরণকান্তি ব্যানার্জি চলে আসে আর বলে, বেশি বাড়াবাড়ি করলে তোকে কিন্তু শেষ করে দেওয়াই হবে, তাই বলছি নিজেকে শান্ত কর, না হলে কিন্তু এরপর এই সুযোগটাও আর পাবি না। কিরণকান্তি বলে, এবারে তোর একটা সুন্দর ভিডিও করা হবে আর সেই ভিডিওটা পাঠানো হবে অ্যাডভোকেট গীতা এলএলবিকে। আর তার মধ্যেই পদ্ম খুব রাগ করতে থাকে, পদ্মর গায়ে জোর করে হলুদ মাখিয়ে দেয়, মুখে হলুদ মাখিয়ে দেয়। আর এর মধ্যেই একজন গুন্ডা বলে, শোন বেশি বাড়াবাড়ি করিস না, তাহলে কিন্তু তোর আজকেই শেষ দিন হবে, কথাটা ভালো করে মাথায় রাখিস, বাড়াবাড়িটা কম কর। পদ্মকে হলুদ মাখাচ্ছে এইরকমই একটা ভিডিও করে নেয় গুন্ডাটা আর বলে, স্যার এই যে। ভজন তখন সেই ভিডিওটা গীতার কাছে পাঠিয়ে দেবে বলে ঠিক করে। পদ্ম তখন বলে, আমার আর ভালো লাগছে না, উকিল দিদি তুমি আমাকে বাঁচাও যেভাবেই হোক না কেন। এর মধ্যেই গীতার কাছে ভিডিওটা পৌঁছে যায়। গীতা তখন দেখে ভিডিওটা আর প্রলয় তখন বলে, গীতা এত মনোযোগ দিয়ে কি দেখছো? গীতা তখন বলে, কাকাই পদ্মর গায়ে হলুদ হচ্ছে সেই ভিডিওটাই আমাকে পাঠিয়েছে। আর তখনই প্রলয় বলে, কই দেখি দেখি। এরপর ভালো করে ভিডিওটা দেখতে থাকে। অন্যদিকে চলে এসেছে রাকা, মেজ জেঠিমণি সবাই। আর এটা দেখার পর বলে, পদ্মর তাহলে সত্যি বিয়ে? গীতা বলে, ব্যাপার তো এখানে কিছু একটা আছে, আমাকে জানতে হবে কি ব্যাপার আছে। আমি বুঝতে পারছি পদ্ম অনেক বড় বিপদে পড়েছে। এর মধ্যেই অগ্নিজিৎ মুখার্জি এগিয়ে আসে আর বলে, পদ্মর বিয়েতে আমি যাবই। আর গীতা তখন বলে, এখানে লেখা আছে বড়বাবু আপনাকে আসতেই হবে, আপনি না আসলে আমি কোনোদিনও বিয়েতে সুখী হতে পারবো না, আপনার আশীর্বাদ খুবই দরকার। বুঝতে পারছেন তো, আপনাকে বারবার করে যেতে বলছে, তার মানে এখানে কোনো একটা গল্প আছে। আপনি দয়া করে নিজেকে আর বেশি বিপদে ফেলবেন না, তাহলে কিন্তু খুব একটা ভালো হবে না। প্রলয় তখন বলে, দাদা আমারও সেটাই মনে হয়, গীতা একদম ঠিক কথাই বলেছে, তোমার যাওয়ার কোনো প্রয়োজন নেই, তুমি গেলে ওখানে বিপদে পড়ে যাবে। এর মধ্যে ভজন আর কিরণকান্তি বলে, এতক্ষণে নিশ্চয়ই গীতা ভিডিওটা দেখছে, ভালোই হয়েছে। আর তারপরেই অগ্নিজিৎ মুখার্জি এখানে আসবে। উফ, সেই সময়টার জন্য অপেক্ষা করতে পারছি না আর, কখন এখানে অগ্নিজিৎ মুখার্জি আসবে। তার মধ্যেই পদ্ম বলে, আমাকে ছেড়ে দাও, আমাকে কেন এইভাবে ধরে রেখেছো তোমরা? ভজন বলে, চুপ কর, তোকে ছেড়ে দিলে আমাদের আসল লক্ষ্যটা কিছুতেই পূরণ হবে না। এর মধ্যে অগ্নিজিৎ মুখার্জিকে প্রলয় বলে, দাদা এখানে বড় বড় করে লেখা রয়েছে, তার মানে কি তুমি বুঝতে পারছো না? অগ্নিজিৎ মুখার্জি বলে, মেয়েটা এতদিন আমাদের বাড়িতে কাজ করেছে, ওর বিয়েতে গিয়ে আমার আশীর্বাদ করাটা দরকার, এতবার করে যখন বলছে। পদ্মর কথা এই ব্যাপারটা শুনে তখনই গীতা বলে, আর যখন ওর সাথে শ্লীলতাহানি হয়েছিল তখন আপনার এই মানবিকতা কোথায় ছিল অগ্নিজিৎ মুখার্জি? অগ্নিজিৎ মুখার্জি বলে, চুপ করো, তুমি প্রফেশনটাকে গুলিয়ে ফেলেছো এই সম্পর্কের সাথে, বুঝতে পেরেছো? প্রফেশনের জায়গাতে কোনো সম্পর্ক আসে না। আর এসব শোনার পরে গীতা বলে, তবে আপনি যদি যান আপনি কিন্তু নিখাত বিপদে পড়বেন, আপনাকে যখন বারবার করে বারণ করছি তখন নিশ্চয়ই কোনো কারণ আছে, সেটা অন্তত বুঝুন। কিন্তু অগ্নিজিৎ মুখার্জি বুঝতে তো চাই না আর জেদ করতে থাকে পদ্মর বিয়েতে যাবে বলে। ভজন আর কিরণকান্তি ব্যানার্জি এটাকেই প্ল্যান করে রেখেছে, অগ্নিজিৎ মুখার্জি আসলেই বড়সড় একটা বিস্ফোরণ ঘটবে।